তো দেখো, আমি এখানে খ নম্বরের উদ্দীপকটা লিখে নিয়েছি। তো খ নম্বরের উদ্দীপকটা দেখো, আর একটু আগে বলছিলাম এখানে কিন্তু 1 তারিখ ছিল প্রারম্ভিকের ক্ষেত্রে। এখন যেহেতু সমাপনীটা করতেছি, তাহলে অবশ্যই আমার 31 তারিখ দিতে হবে। আর একটু আগে বলছি সমাপনী মানে বছরের শেষেরটা। আচ্ছা, যেহেতু সমাপনী দিয়েছে, তাহলে দেখো এখানে আমাকে কি বলছে খ নম্বরে, সমাপনী মূলধনের পরিমাণ, সমাপনী মূলধনের পরিমাণ। আর এখান থেকে পর্যন্ত হচ্ছে উদ্দীপক। আচ্ছা, সমাপনী মূলধনটা ক নম্বরের মতো, প্রারম্ভিকের মতো। প্রারম্ভিকের সময় আমাদের কি ছিল? প্রারম্ভিক মোট সম্পদ না? প্রারম্ভিকের সময় আমরা কি লিখছিলাম? প্রারম্ভিক মোট সম্পদ, তাই না? প্রারম্ভিক মোট সম্পদ, মোট সম্পদ। কিন্তু এখানে কি হবে জানো? প্রারম্ভিকের জায়গায় শুধু সমাপনী হবে, অর্থাৎ সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট কি সম্পদ হবে, এটাই। আর এরপর এখানে কি লিখছিলাম? বিয়োগ প্রারম্ভিক মোটটাই লিখছিলাম না? কিন্তু এখানে শুধু সমাপনী মোটটাই হবে, বুঝছো? জাস্ট আমার চেঞ্জ কোথায় হয়েছে? আমার পার্থক্য হচ্ছে শুধু ওই আমি যখন সমাপনী করছি প্রারম্ভিক করছি, তখন আমি প্রারম্ভিকটা লিখেছিলাম। এখন আমার থেকে সমাপনী যেহেতু করতেছি, তাহলে আমি প্রারম্ভিকের জায়গায় শুধু এখানে সমাপনী লিখবো, এখানে সমাপনী লিখবো, এবং মোট যায় যেটা আছে সেটা থাকবে, মোট সম্পদ যেটা আছে এটাও কি থাকবে। আচ্ছা, তাহলে দেখো আগের মতো, আগেও বলেছি যদি সম্পদ এবং দায় না চিনে থাকো, তাহলে তোমরা কি করতে পারবে না? অঙ্ক করতে পারবে না। তাহলে আমরা এখান থেকে এখন আমরা সম্পদ এবং দায়গুলো আলাদা করব। তাহলে আমি প্রথমে সমাপনী মোট সম্পদ গুলো খুঁজি। দেখো, হাতে নগদ, এটা কিন্তু সম্পদ। কেন সম্পদ এটা ব্যাখ্যা দিতে পারবো না, কারণ এটা সম্পদ এবং দায় চিনানোর ক্লাস নয়, এবং তোমাদের পরীক্ষা বেশি দেরি নেই, এখন ব্যাখ্যা দেওয়ার ওই সময়ও নেই। হাতে নগদ, আমার নগদে টাকা আছে, নগদে আছে, নগদে থাকলে এটা আমার জন্য সম্পদ, এই কারণে সম্পদ। তাহলে হাতে নগদ কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে আমি লিখতে পারি হাতে নগদও লিখতে পারি, অথবা সরাসরি টাকার অ্যামাউন্টটা দিয়ে দিতে পারি। তোমরা চাইলে প্রথমে হাতে নগদ, তারপর যে সম্পদ গুলো আসবে এগুলো লিখে, মানে এভাবে আর কি, হাতে নগদ, আমার তো বোর্ডে আসলে জায়গা নাই তো এই কারণে হাতে নগদ। এরপরে আর কি আছে? সম্পদ দেখি দেনাদার, দেনাদারটা কি সম্পদ প্লাস দেনাদার। তারপর আসছে কি আমার, এরপরে কি আসবে? এরপরে হচ্ছে পাওনাদারটা কিন্তু দায়, এটাই পাশে আসবে, এখানে না। দালান কোটা, এটা সম্পদ, এটা দীর্ঘস্থায়ী সম্পদ। তাহলে আমরা লিখবো দালান কোটা, দালান কোটা কি দীর্ঘস্থায়ী সম্পদ, কেমন? দালান কোটা। এরপর হচ্ছে আমার কি, এরপরে দেখার কি আছে? ব্যাংক ঋণ, এটা একটা কি দায়। মজুত পণ্য, এটা আমার একটা কি সম্পদ। তাহলে আমি দিব প্লাস মজুত পণ্য, কি পণ্য? মজুত পণ্য। এরপর হচ্ছে কি, তাহলে আমার কি শেষ? সমাপনী মোট সম্পদ গুলা শেষ। এবার বিয়োগ, বিয়োগ এখান দিয়ে দিই, বিয়োগ সমাপনী মোট দায়। তাহলে আমার যেগুলো বসাইছি এখানে, এগুলা বাদ আর বাকি যেগুলো আছে ওগুলো কি হবে? দায় হবে, সিম্পল বিষয়। আচ্ছা, তাহলে দেখি, যেমন আমরা এখানে পাওনাদার, পাওনাদারটা লিখে নাই, তাহলে আমরা এখানে লিখি পাওনাদারটা একটা কি দায়, তাহলে আমরা লিখলাম পাওনাদার, পাওনাদার। আচ্ছা, এরপর আর কি আছে দেখো তো, কি লেখা হয় না এরকম, পাওনাদারের পর আর লেখা হয় নাই, ও ব্যাংক ঋণ প্লাস ব্যাংক ঋণ প্লাস কত? ব্যাংক ঋণ। আচ্ছা, তাহলে আমি ব্যাংক ঋণটা লিখি, আর লিখলাম ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ শেষ। তাহলে দেখো আমার আর দায় আছে? দায় নাই, শেষ। আমার উদ্দীপকের সাথে আমরা সম্পদ আর দায়গুলো কি করছি? খুব সহজে লিখে ফেলছি। এবার শুধু এখানে সম্পদের গুলো সম্পদের টাকা, এবং পাওনাদারের দায় এগুলাতে দায়ের টাকা। তাহলে আমি লিখি হাতে নগদ কত ছিল আমার? হাতে নগদ ছিল 1 লক্ষ টাকা। তাহলে আমি লিখলাম 1 লক্ষ টাকা। এরপর সরি 1 লক্ষ প্লাস দানাদার, দানাদার কত ছিল? 1,50,000। তাহলে লিখলাম 1,50,000 টাকা। আচ্ছা, এরপর প্লাস দালান কোটা, দালান কোটা ছিল 4,50,000, 4,50,000 টাকা। আচ্ছা, প্লাস এরপরে কি ছিল? এরপর মজুত পণ্য, মজুত পণ্য ছিল কত? 30,000 টাকা, 30,000 টাকা। আচ্ছা, শেষ। এরপর আমার পাওনাদার এবং ব্যাংক ঋণ, পাওনাদার কত ছিল? 30,000 টাকা, 30,000। আমার এখানে দেখো আমার উদ্দীপকটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ কত ছিল? 1,50,000 না, এখানে 20,000 টাকা। আসলে উদ্দীপকটা আমার লেখা ভুল হয়েছে, এইখানে পার্থক্য, আর কিছু না। কেমন একটু কষ্ট করে বুঝে নিও। আসবে 1 লক্ষ কত? 20,000 টাকা। এবার আমরা কি করবো? এই টাকাগুলো একসাথে যোগ করবো, আর দুটোটা একসাথে যোগ করবো। তাহলে যোগ করি 1 লক্ষ, আর হচ্ছে 1,50,000, তাহলে 2,50,000, আর 50 3 লক্ষ, 3 লক্ষ, আর 4 লক্ষ 7 লক্ষ, 7 আর 3 10 লক্ষ। তাহলে আমি আমার সমাপনী মোট সম্পদ পাইছি 10 লক্ষ টাকা। কত?
10 লক্ষ টাকা। আচ্ছা আমি এটা না হলে এখান দিয়ে লিখে ফেলি, সুবিধা হবে, এখান দিয়ে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমি সমাপনী মোট সম্পদ কত পাইছি? 10 লক্ষ টাকা পাইছি। আচ্ছা আমি সমাপনী মোট সম্পদ পাইছি 10 লক্ষ টাকা লিখলাম। এরপরে দেখো আমি পাওনাদার মানে সমাপনী মোট দায় কত পাইছি? 30,000 আর 1,20,000, তাহলে হচ্ছে আমার 1,50,000, তাহলে মাইনাস 1 লক্ষ কত? 50,000 টাকা। আচ্ছা তাহলে 1,50,000 সাথে যদি 10 লক্ষ থেকে 1,50,000 বাদ দিই, তাহলে আমার থাকবে 8,50,000 টাকা। 8,50,000 টাকা, তাহলে আমার এই 8,50,000 টাকা হচ্ছে কি সমাপনী মূলধনের পরিমাণ। তাহলে